নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে বলছে আইন উপদেষ্টা। এদিকে নির্বাচনের প্রস্তুতি জানতে চেয়েছে কানাডা, বলছে সিইসি। আরও থাকছে ঘুষের বিনিময়ে আসামিকে ছেড়ে দিলেন এসআই। নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার করা হবে বলছে আইন উপদেষ্টা। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আজকে বিচার নিয়ে নানা প্রশ্ন আসছে। নিশ্চিত করে বলতে পারি বিচার ব্যবস্থা পূর্ণ গতিতে চলছে, বিচার পূর্ণ মাত্রায় দৃশ্যমান আছে। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি নির্বাচনের আগে ফ্যাসিস্টদের অবশ্যই বিচার হবে। আসিফ নজরুল বলেছেন, আমাদেরকে বিচার ব্যবস্থাটা গ্রহণযোগ্য করতে হবে, তাই আপনারা নিশ্চিত থাকেন, আপনাদের হতাশ হওয়ার কারণ নেই। আমরা যখন সরকারের দায়িত্ব নিয়েছিলাম তখন চিন্তা ছিল বিচারের কথা, সংস্কারের কথা, জুলাই শহীদদের পুনর্বাসনের কথা এবং নির্বিচারের কথা এবং নির্বাচনের কথা। আমাদের বিচারটা গ্রহণযোগ্য করতে হবে। সোমবার ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে 2024-এর জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে নির্মিত আসিফ রহমান পরিচালিত চলচ্চিত্র শ্রাবণ বিদ্রোহ এর প্রিমিয়াম শো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেয় তিনি কথা বলেন। আসিফ নজরুল আরও বলেছেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট দলের লোকজন হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে আছে এই বিচার প্রক্রিয়াকে ব্যাহত করতে। এই বিচার প্রক্রিয়া তারা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করবে, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। তাই আমরা সর্বোচ্চ মানের শ্রেষ্ঠ একটা বিচার করতে চাইছি। আইন উপদেষ্টা বলেছেন, আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশের জুলাই কখনো বেহাত হবে না। অনেক কিছু বলতে পারছি না, শুধু বলবো আমাদের হতাশ হবার কিছু নাই। আইন উপদেষ্টা আরো বলেছেন, জুলাই আন্দোলনে একটা স্লোগানের কথা নিশ্চয়ই মনে আছে, সবার কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার, এই দেশ আমাদের, আমাদের সবার। জুলাই আসলে জুলাইদের কথা বেশি মনে পড়ে। চোখের সামনে ভেসে ওঠে ছোট ভাইদের লাশ নিয়ে দুই বোন মিছিল করছে, ইয়ামানের দুইটা ফেলে যাচ্ছে যখন সে মরে যায়নি, তাকে নিয়ে টানা হেঁচড়া করছে। একজন মা পানি বিল করছে, মাদ্রাসা ছেলেরা লড়াই করছে, কিছু রিকশা চালক ভাই সিটের উপর দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে। আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে এমন কোনো মহাবাক্যবিক ঘটনা ঘটেছে। নির্বাচনের প্রস্তুতি জানতে চেয়েছে কানাডা, বলছে সিইসি। বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং এর সঙ্গে বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে কানাডা। আমরা প্রস্তুতি নিয়েছি, ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে আমরা যে কাজ শুরু করব তা এ বিষয়ে এখন হয়েছে। বিভিন্ন ধরনের প্রশিক্ষণের বিষয় জানানো হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠকে তারা নির্বাচিত প্রস্তুতি জানতে চান বলে জানান তিনি। সিইসি বলেছেন, তারা চান আমরা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করি। মিস ইউজ নিয়ে কথা হয়েছে, তারা এসব ইস্যু নিয়ে আমাদের সাজেশন দেবে। তিনি বলেছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে বর্তমান নির্বাচন কমিশনার কমিটমেন্টের কথা শুনে সন্তুষ্ট হয়েছে কানাডা। ব্যাটল প্রকল্পে বা কানাডা অন্যভাবেও আমাদের সহযোগিতা করবে তারা। সিইসি আরো বলেছেন, আমি নির্বাচনে অনেক বিদেশি দক্ষ পর্যবেক্ষণে আসবে। ইউ সহ অনেকেই চিঠি দিয়েছে আমাদের। ঘুষের বিনিময়ে আসামিকে ছেড়ে দিলেন এএসআই। নড়াইলের লোহাগাড়া থানায় নাশকতা মামলায় এক আসামিকে ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে সহকারী উপপরিদর্শক ইলিয়াস হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার রাত 8টায় লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কাজী ইয়াকুবুর রহমান বাহাদুর দায়ের করা নাশকতার মামলায় আসামি মোহাম্মদ জিল্লুর রহমানকে গত 5 আগস্ট রাতে 40,000 টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে লোহাগাড়া থানার এএসআই ইলিয়াসের বিরুদ্ধে। পরে 6 জুলাই মামলার বাদী আবু সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে লেখালেখি করলে ভাইরাল হয়ে যায়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়ে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, ঘুষ লেনদেনের অভিযোগ ছাড়াও অভিযুক্ত এএসআই ইলিয়াসের বিরুদ্ধে অতীতেও একাধিক অভিযোগ ছিল। তিনি বিভিন্ন সময় পুলিশ ভেরিফিকেশন নামে 10,000 টাকা ঘুষ নিতেন। এসব অভিযোগ প্রশাসনের নজরে আসায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের বিভাগের একজন ঊর্ধ্বতম কর্মকর্তা নাম প্রকাশ না করার সাথে জানান, বিষয়টি খুবই স্পর্শকাতর এবং পুলিশ বাহিনীর ভাবমূর্তির সঙ্গে সংশ্লিষ্ট। এমন ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। মামলায় বাদী কাজী ইয়াকুবুর রহমান বাবুল বলেছেন, দ্রুত তদন্ত করে অভিযুক্তদের শাস্তির আওতায় আনা হোক। পুলিশের মধ্যে থানা এসব দুর্নীতিবাজদের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। লোহাগাড়া থানার ওসি আরিফুল ইসলাম বলেন, বিষয়টির তদন্তাধীন ছিল। প্রাথমিক সত্যতা মেলায় এএসআই ইলিয়াস হোসেনকে থানা থেকে ব্রোকজ করে পুলিশ লাইসেন্স সংযুক্ত করা হয়েছে।